সরকারটাই ভুয়ো। তো এখানে ভুয়ো নেতা থাকবে, ভুয়ো মন্ত্রী থাকবে, ভুয়ো ডাক্তার থাকবে, সব কিছুই এখানে যখন ভুয়ো, তাহলে তারা নেতাগুলোও তো ভুয়ো হবে। আর এই যে টাকা যে নিয়েছে, ওদের টাকা নেওয়া স্বভাব, যেমন ডাইনি তার সন্তানকেও ছাড়ে না, তো সেরকম ওদের যে সরকার, সেই সরকার এরকম চলছে। সেই সরকারের যারা নেতা মন্ত্রী তারা প্রত্যেকে নিজেদের কার্যকর্তাদের কাছ থেকেও টাকা খাওয়া শুরু করে দিয়েছে। তাই সাধারণ পাবলিকের কি অবস্থা সেটা আমরা সবাই ভালোভাবে বুঝতে পারছি। স্বাস্থ্য দপ্তরে ভুয়ো নিয়োগপত্র দিয়ে 1 লক্ষ টাকা প্রতারণা, প্রতারিত তৃণমূল যুবনেতা, কাঠগোড়ায় তৃণমূল কর্মী, অভিযুক্তর সঙ্গে বিধায়ক এবং মন্ত্রীর ছবি ঘিরে বিতর্ক, থানায় অভিযোগ দায়ের। রাজ্যের চাকরি দুর্নীতির ভুরি ভুরি অভিযোগের মধ্যে এবার সরকারি চাকরির টোপ গিলে প্রতারণার শিকার খোদ তৃণমূলের যুবনেতা। এই প্রতারণার অভিযোগ উঠেছে শাসক দলের অপর এক কর্মীর বিরুদ্ধে। প্রতারিত যুবনেতা প্রতারক তৃণমূল কর্মীর বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকে বাড়ি ছাড়া অভিযুক্ত তৃণমূল কর্মী। দক্ষিণ 24 পরগনার রায়দিঘি বিধানসভার পাকুড়তলার বাসিন্দা পৃথ্বীরাজ তাঁতি। একদা রায়দিঘি কলেজের তৃণমূল ছাত্র পরিষদের নেতা ছিলেন তিনি। বর্তমানে কৌতলা অঞ্চল যুব তৃণমূলের সভাপতি। গত সেপ্টেম্বর মাসে দলের কর্মসূচিতে গিয়ে আলাপ হয় পাথর প্রতিমা বিধানসভার লক্ষ্মী জনার্দনপুরের মহেশপুরের বাসিন্দা প্রীতম কলার সঙ্গে। প্রীতম তৃণমূলের অঞ্চল সম্পাদকের পদে ছিলেন বলে দাবি অভিযোগকারী যুব তৃণমূল নেতার। এরপর পৃথ্বীরাজকে স্বাস্থ্য দপ্তরে চাকরির টোপ দেন প্রীতম। 4 লক্ষ টাকায় গ্রুপ ডি পদে চাকরি দেওয়ার জন্য স্ট্যাম্প পেপারে চুক্তি হয়। অগ্রিম 1 লক্ষ টাকা নেয় প্রীতম। এরপর কলকাতার নীলরতন সরকার হাসপাতালে গ্রুপ ডি পদে চাকরির একটি নিয়োগপত্র হাতে পায় পৃথ্বীরাজ। সেই নিয়োগপত্র নিয়ে নীলরতন সরকার হাসপাতালে কাজে যোগ দিতে গেলে সুপার জানিয়ে দেন এটি ভুয়ো নিয়োগপত্র। এরপরেই প্রতারণার পর্দা ফাঁস হয়ে যায়। তারপর থেকে প্রীতম গা ঢাকা দেয়। প্রতারিত নেতা কলকাতা পুলিশ এবং সুন্দরবন পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। দলের উচ্চতর নেতৃত্বকেও বিষয়টি জানান তিনি। প্রতারিত নেতা পৃথ্বীরাজ জানান, প্রীতমের সঙ্গে পাথর প্রতিমার বিধায়ক সমিত জানা, স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ছবি দেখেছি। আমি বিশ্বাস করে ওকে টাকা দিই। পরে জানতে পারি পুরোটাই ভুয়ো। প্রীতমের সঙ্গে ঘনিষ্ঠতা প্রসঙ্গে পাথর প্রতিমার তৃণমূল বিধায়ক সমিত জানা জানিয়েছেন, প্রীতম নামে আমাদের দলে কোনো নেতা নেই। নির্বাচনের সময় অনেকেই ছবি তোলেন, সেভাবে আমার সঙ্গে ছবি তুলেছে। টাকা দেওয়ার আগে আমাকে কিছু জানানো হয়নি। আইনানুগ ব্যবস্থা নিক প্রশাসন। প্রীতম কলার লক্ষ্মী জনার্দনপুর ওই এলাকার আমাদের কোনো পদাধিকারী নয়, কোনো বুথ কমিটির সভাপতিও নয়, যুব তৃণমূল কংগ্রেসের দায়িত্বশীল কোনো ব্যক্তিত্ব নয়। ওখানে বাড়ি। এখন আবার রাজনীতি করার খাতিরে কে কখন আসছে আমি বোধহয় মুখ দিলে চিনতে পারবো, এমন কোনো ঘনিষ্ঠতা তার সঙ্গে আছে বলে আমি জানি না। অত কে আমি কখনো মিটিং করছি তখন সে আমার পাশে এসে গেল, হতেই পারে। কিন্তু তার মানে তিনি আমার একবারে ঘনিষ্ঠ কোনো ব্যক্তিত্ব, এরকম নজির সমিত জানার কাছে নেই। প্রীতম কলা সম্পর্কে এই ধরনের কোনো কিছু তার সঙ্গে মেলামেশা বা তাকে নিয়ে কোনো ট্রানজেকশন এটা কখনো আছে আমি জানি না। অপরদিকে প্রীতমের পরিবার তৃণমূল সমর্থক বলে জানালেন তার মা রীনা কলা। প্রীতম দলের হয়ে কাজও করতেন। প্রীতমের বাড়ির বারান্দায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি টাঙানো আছে। প্রীতমের জেঠু পূর্ণেন্দু কলা দুবারের পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিলেন। তবে রীনা কলা জানিয়েছেন তার ছেলের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। তিনি বলেন, আমার ছেলে নেতা নয়, তবে পার্টির মিটিংয়ে যেত। আমি প্রীতম কালা নামে এক যুবক পাথর প্রতিমা ছেলে, সে হচ্ছে আমাদের ব্লকে মাঝে মধ্যে আসতো। আমি তো কৌতল অঞ্চলের যুব সভাপতি, এবার পার্টি সেই হিসেবে পরিচয়। এবার ও দেখেছি বিভিন্ন তৃণমূল নেতাদের সাথে ছবি ছাড়ে। ও সমিত জানার ঘনিষ্ঠ বলে জানতাম। বা ও তৃণমূল করে, লক্ষ্মী জনার্দনপুর অঞ্চলে নাকি সেক্রেটারি তৃণমূল মাদার কমিটি। এবার সেই হিসেবে ওর সাথে একটু লিঙ্ক করেছি। এবারে লিঙ্ক হতে ও আমাকে রিসেন্ট অক্টোবরে প্রথমের দিকে আমাকে ফোন করে বলে, পৃথ্বীরাজ তুমি কি করছো? এবার আমি তখন প্রাইভেট কোম্পানিতে জব করি। আমি বলি এই কোম্পানিতে ভাই জব করি। তখন বলছে, না দাদা আমাদের পার্টির তরফ থেকে সরকারি কাজ দিচ্ছে, তো তুমি কি করবে? আমি অনেকের কাজে ঢুকেছি। আমি বলি তুমি কি করো? বলে আমি বন দপ্তরে কাজ করতাম, এখন আমি বোটানিক্যালে কাজ করি। ঠিক আছে। আর ও ফেসবুক দেখেছি দেবাংশুর সাথে ছবি, চন্দ্রিমা ভট্টাচার্যের সাথে ছবি। ও আমাকে বলেছে আমার স্বাস্থ্য যে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ওনার সাথে আমার ভালো পরিচয়। আচ্ছা, এই হিসাবে আমি ওর সাথে টাকা পয়সা দিয়েছি। এবং কি চাকরি দেবে বলেছিল? আমাকে বলেছিল নীলরতন হসপিটালে গ্রুপ ডি পদে। আচ্ছা, সরকারিভাবে সেটা বলেছিল। তারপর কত টাকা দিলেন? আমি 4 লাখ টাকা কন্ট্রাক্ট হয়েছিল, 1 লাখ টাকা দিয়েছি। দক্ষিণ 24 পরগনা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, সুন্দরবন গ্রিন নিউজ। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।